দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেকেই হারাচ্ছেন সর্বস্ব। অবৈধ অভিবাসন, জাল সনদ, মেয়াদোত্তীর্ণ ভিসা এমন আরও অনেক আইন লঙ্ঘন করে বাংলাদেশিদের হার এখন 25%। এতে করে দেশের ভাবমূর্তি হচ্ছে প্রশ্নবিদ্ধ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের শ্রমবাজার ইস্যুতে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় দুবাইয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সাথে একান্ত সাক্ষাতে এসব অভিযোগ উঠে এসেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাইদ আল খাইলি সহ আরব আমিরাত ও বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ টিম। এ সময় মেজর আরও জানান, বিনা জরিমানায় সাধারণ ক্ষমার সময়েও তেমন ছাড়া পাওয়া যায়নি বাংলাদেশিদের। এই সরকার যেভাবে আমাদেরকে সুযোগ দিয়েছিল, এই ভিসা প্রসেসিং বা যার ভিসার উপর জরিমানা ছিল, তার জরিমানা মাফ করে তারা চাইলে এই দেশে থাকতেই পারতো, আবার দেশে গিয়ে আবার নতুনভাবে ভিসা নিয়ে আসতেই পারতো। কিন্তু আমরা বাঙালির মেজরিটি আমরা এটা গ্রহণ করিনি। বাংলাদেশের সকল ক্ষেত্রেই ভিসা বন্ধ। এর প্রধান কারণ হচ্ছে বিভিন্ন দালালের মাধ্যমে, দালালের সোর্সে আমরা আসার ট্রাই করেছি। আমরা ভিসা প্রক্রিয়ায় সার্টিফিকেট জালিয়াতি করেছি। তো নানান প্রতিবন্ধকতা, এইসব সমস্যা সম্মুখীন হয়েছি আমরা, যার কারণে আপাতত আমাদের এখানকার ভিসা বন্ধ আছে। তো এই সমস্যাগুলোর সমাধানের পিছনে মেইন কারণ হচ্ছে আমাদের সতর্ক হতে হবে। আমরা যাতে কোনো প্রকার দালালের মাধ্যমে না করে সঠিক তথ্য নিয়ে, সঠিক তথ্য দিয়ে তারপর আমরা আসার ট্রাই করি। এখানে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। দেখেন, আমাদের এখানে গড়ের বিষয় পর্যন্ত বন্ধ। আমাদের রেকর্ড কোনোদিন গড়ের বিষয়টা বন্ধ হয় না, এগ্রিকালচারের বিষয়টা বন্ধ হয় না, আজকে ওইটাও বন্ধ। কারণ হলো কতিপয় দালাল এখানে যারা বাংলাদেশে বিষয় সাথে যারা জড়িত আছে, বিশেষ করে এরা ডুপ্লিকেট সার্টিফিকেট বানায় বাংলাদেশ থেকে এনে। এগুলি কেমনি অ্যাটেস্টেড করে এরাই জানে, কেমনি কি করে না করে। কিন্তু সবগুলি সার্টিফিকেট হলো আপনার 2 নম্বর। আজকে 2 নম্বর সার্টিফিকেটের কারণে আমাদের এখানে সম্মানপূর্ণ। এদিকে আমিরাতে যেন বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একে একে বন্ধ হচ্ছে সকল দরজা। দীর্ঘদিন ধরেই আমিরাতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা বন্ধ। কিছুদিন পূর্ব থেকে ভ্রমণ ভিসা, ফ্যামিলি ভিসা এবং আরবি ঘরের ভিসা দেওয়াও একবারেই বন্ধ করেছে আমিরাত। এই প্রবাসী সমস্যা চলমান থাকলে আমিরাত হারাতে পারে বাংলাদেশিদের সম্ভাবনাময় এই শ্রমবাজার। সবাই জেনে গেছে যে আমাদের স্যালারি জালিয়াতি সবকিছু মিলে 25% অপরাধী আমরাই। এটার থেকে মুক্ত হতে হলে আমাদেরকে প্রথমত, আপনি দেশ থেকে আসতে হলে সার্টিফিকেটটা বৈধভাবে আসতে চান, বৈধভাবে আসেন, যাচাই করে আসেন। বৈধভাবে আসলে আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার লেখাপড়ার যে সার্টিফিকেটটা আপনি একদম অরিজিনালি দিতে পারলে তাহলে আপনি সহজভাবে আসতে পারতেছেন। এই জন্য আমার 10 জন খারাপ হবে না। আর মোটামুটি আপনি একজনের জন্য 10 জন খারাপ করিয়েন না, একজনই আসেন। এই নিয়মটা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের একটু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। দালালের কপ্পরে পড়বেন না, যেহেতু এখানে আজও লেবার ভিসা চালু হয়নি। যারা আমরা অতি আগ্রহী, বাংলাদেশ সরকার অতি দ্রুতভাবে লেবার ভিসা চালু করবেন। এটার জন্য উচ্চ কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য আমরা প্রবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই। বাংলাদেশিদের প্রত্যাশা, নতুন ভিসা উন্মুক্ত না হলেও কূটনৈতিক তৎপরতায় অন্তত যেন অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশ সরকার। সেই সাথে সঠিকভাবে যাচাই বাছাই করে ভিসা ও কর্মের বিষয়ে লেনদেন করার পাশাপাশি অসাধু দালালদের দৌরাত্ম্য কমাতে গিয়ে নিজেদের সচেতন হতে হবে, এমনটাই মনে করছে সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।